হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বীরভূম জেলা থেকে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কিছু সংখ্যক শূন্য পদে আপনাদের কর্মী নিয়োগ হবে। কর্মী নিয়োগটা কোথায় হবে? আপনাদের যে মিড ডে মিল প্রকল্প বা পিএম পোষণ প্রকল্প স্কুলে রয়েছে, সেই মিড ডে মিল প্রকল্প বা পিএম পোষণ যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনে কিন্তু নিয়োগটা হবে। এবং যে শূন্য পদের নাম, সেই পদের নাম হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর, বীরভূম জেলায়। এবং আপনাদের বলে রাখি যে এই যে জবটা, এটা কিন্তু একদম কন্ট্রাকচুয়াল বেসিসে একটা জব, এবং এর জন্য আপনাদের অনলাইন মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে। কোথায় অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে? সেটা করতে হবে আপনাদের বীরভূম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইন আবেদনটা করতে হবে। এই আপনাদের এখানে ডিটেলস বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। তো এবার আমি একে একে আপনাদের সমস্ত ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ইচ্ছুক প্রার্থীরা যারা ভাবছেন আবেদন করবেন, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু জানতে। আর যারা আজকে এই চ্যানেলটি প্রথম দেখছেন, তারা এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের যে অনলাইন আবেদন করতে হবে, সেই অনলাইন আবেদন কিন্তু আপনাদের চলবে, শুরু হয়েছে 4 তারিখ থেকে, সেপ্টেম্বরের 4 তারিখ থেকে শুরু হয়েছে সকাল 10:30 থেকে, এবং এটা কন্টিনিউ চলবে হচ্ছে 20/9/2024 সন্ধ্যে 6টা পর্যন্ত অনলাইন আবেদনটা আপনারা করতে পারবেন। বন্ধুরা, আরেকটা জিনিস যেটা আমার এখন চোখে ঠেকলো, সেটা দেখুন এখানে বলা হয়েছে সিন্স দ্য পোস্ট আর ডিস্ট্রিক্ট স্পেসিফিক, যেহেতু এটা জেলার আপনার পোস্ট, সেখানে অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ কনসার্ন ডিস্ট্রিক্ট। আপনাদের এই জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারছেন। আচ্ছা, এখানে আপনাদের যে পদের নাম, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। যে কোনো শাখায় কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু কম্পিউটার যে সার্টিফিকেট, কম্পিউটার যে নলেজ, সেটা কিন্তু আপনাদের লাগছে। আপনাদের এমএস অফিস, যেমন হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি ক্ষেত্রে কাজ কিন্তু জানতে হবে। আর আপনাদের কিন্তু কম্পিউটারে যে টাইপিং, সেই মিনিটে কিন্তু 30টা শব্দের টাইপিং স্পিড কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। আর এছাড়াও আপনাদের আরও যেটা চাওয়া হয়েছে, সেটা হচ্ছে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের চাওয়া হয়েছে। ঠিক আছে, 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের চাওয়া হয়েছে। সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে অথবা নন গভর্নমেন্ট সেক্টর, যে কোনো সেক্টরে যদি কোনো আমাদের 1 বছরের অভিজ্ঞতা থাকে, সেটাও কিন্তু আপনাদের দিতে হবে। আচ্ছা, শূন্যপদ আপনারা এখানে যেটা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 5টি শূন্যপদ রয়েছে। কোন কোন জায়গায় রয়েছে? আচ্ছা, মোহাম্মদ বাজারে রয়েছে, ময়ূরেশ্বরে রয়েছে, নলহাটি 2-তে রয়েছে, নানুরে রয়েছে। মোট শূন্যপদ হচ্ছে 5টি। আচ্ছা, এখানে আমাদের যে বয়স চাওয়া হয়েছে, সেটা হচ্ছে সর্বনিম্ন বয়স 21 বছর চাওয়া হয়েছে, এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর চাওয়া হয়েছে। আচ্ছা, এখানে আপনাদের যে বেতন দেওয়া হবে ইন হ্যান্ড পার মান্থ, মাস শেষে আপনারা যে বেতনটা পাবেন, সেটা হচ্ছে 16,000 টাকা। একদম চাকরির শুরু থেকে আপনারা 16,000 টাকা পেয়ে যাবেন। এরপর আস্তে আস্তে আপনাদের ইনক্রিমেন্টটা হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী। প্রথমেই বলেছি যে এটা একটা কন্ট্রাকচুয়াল জব, ঠিক আছে। আর এখানে যে বয়সের কথা বললাম, আপনার 21 থেকে 40 বছর। 21 থেকে 40 বছর ব্যতীত আপনারা যদি কোনো ক্যাটাগরির হয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন, এসসি এসটিরা আপনারা 5 বছরের বয়সে ছাড় পাবেন, এবং যদি ওবিসি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা 3 বছর ছাড় পাবেন, ঠিক যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় পেয়ে থাকেন। আচ্ছা, আপনাদের এখানে একটি শূন্যপদের জন্য 5 জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। আচ্ছা, মোড অফ সিলেকশন যেটা রয়েছে এখানে, সেই মোড অফ সিলেকশন আপনাদের একটু বলে দিই, একটু দেখে নিন। মোড অফ সিলেকশন, প্রথমে আপনাদের কিন্তু একটা রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম আপনাদের 40 নম্বরের পরীক্ষাটা হবে। তো এখানে আপনারা যে পরীক্ষাটা হবে, সেখানে আমাদের জেনারেল নলেজ থাকবে, যে বিষয়ে প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, অ্যারিথমেটিক থাকবে, এবং ইংরেজি থাকবে। আচ্ছা, এরপর এই রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবেন, তাদেরকে কিন্তু একটা কম্পিউটার টেস্ট দিতে হবে। আপনাদের যে কম্পিউটার চাওয়া হয়েছে, তার উপর একটা টেস্ট আপনাদের দিতে হবে, এবং সেখানে আপনাদের কিন্তু 50 নম্বর থাকবে। এবং এরপর আপনাদের একটা ভাইবা দিতে হবে, সেখানে কিন্তু আপনাদের 10 নম্বর থাকবে। টোটাল হচ্ছে 100 নম্বরের কিন্তু আপনাদের এক্সামটা হবে। এই 100 নম্বরের উপর কিন্তু আপনাদের মেরিট লিস্টটা প্রকাশিত হবে, ঠিক আছে। এর ভিত্তিতে কিন্তু আপনাদের টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা পরিচালিত হবে। তো বন্ধুরা, আপনাদের অনলাইন আবেদন শুরু হয়েছে 4 তারিখ থেকে, যেটা চলবে কন্টিনিউ 20 তারিখ পর্যন্ত, 20 সেপ্টেম্বর পর্যন্ত। তো এই ছিল একটা ডিটেলস আপডেট মিড ডে মিল প্রকল্পে বীরভূম জেলায় যে কর্মী নিয়োগ করা হবে। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।